এই বিশু, কি হলো? এই কি ঘষা মাজা ভিডিও চালু করে দিয়ে রাখিছিস? একটা ঝাঁকা নাকা গান দে তো দেখি। গানটাই গরমে ধরে ঠান্ডা হোক। এটি কি সিনেমা হল পাইছো নাকি? যা হচ্ছে চুপচাপ বেশি দেখো, আর না হলে চোরের মতো ওইটি চলে যাও। খাই বাকি, আবার এখানে আসি বড় বড় লেকচার ধাচ্ছে। এসব লোকজন নিয়ে হয় নাকি? আরে আমাকে দেখি তোর ফকির মনে হচ্ছে নাকি? তোর দোকানে বাকি খাই বলতে তুই যা ইচ্ছা তাই বলবি। টেকা তো এককালে ঠিকই দিয়ে দি। দেখি একটা দামি দেখি ড্যাম বাদে একটা আজিজ বিনি দিয়ে দেখি। তুমি বললে বম্বে থেকে আইছো, আর আমার কাছে আইসি বিড়ি চাইছো। দামি দামি সিগারেট খাও বলে, তা আমার কাছে সিগারেটই আছে, একটা সিগারেট দিচ্ছি, খাও। এই যে নাও সিগারেট নাও। কি রে, তোকে বললাম বিড়ি কথা, দা বিড়ি নিয়ে আয়। সিগারেট আছে, সিগারেটই খাও। আবার কথা বলে রে, দা। আরে এই জন্যই তো তোদের উন্নতি হয় না রে। সালাম বিড়ি আর তুই নিয়ে এসে দিছিস আমাকে সিগারেট। ওই বম্বে থাকতি ওই মোড়ের ওই ঝুঁপড়ি টং দোকানে বসি ঠ্যাঙে পর ঠ্যাং তুলে আমি একটা সিগারেট টানতেছিলাম, বুঝছিস? এই শাহরুখ খানের হচ্ছে ছেলের জন্মদিন ছিল ওই দিন। আবার উপরেতে নামিয়ে আইসি, দেখছি ওখানে ওই ঝুঁপড়ি টং দোঙাইতে একটা পাতার বিড়ি নিই কোন দাঁড়া দাঁড়া টানছে। হ্যাঁ, আমি আবার ওইটা দেখি মনে করলাম যে আমার মতো এত কুমার লোক ওদের মতো স্টার, বুঝেছিস? স্টারটা যদি ওরা পাতার বিড়ি খাই, আমার মতো কুমার লোক সিগারেট খাবো। সেজন্য ওই দিন দিয়ে হচ্ছে এই বিড়ি খাওয়া ধরলাম। আবার এর মধ্যে দেখলাম যে হচ্ছে সালমান খান আর শাহরুখ খান কিন্তু দোস্ত, তুই জানিস এটা? তা তো জানিনি। ওই দোস্তক নীতি আসলো, নীতি আইসি দেখছে এই একটা পার্টির যাবি সালমান খান। হ্যাঁ, তো হচ্ছে দেখলাম দুই পাতা দুই পাতা তো না, দুই আটি এই পাতার বিড়ি নিয়ে গেল শাহরুখ খান আর সালমান খান পার্টি করতে। সত্যি নাকি? তোমার কথা তো বাপু বিশ্বাস হয় না। সালমান খান আর শাহরুখ খান হলো পাতার বিড়ি খায়। সেটার বাটপারি কত দেখবো আর শুনবো। পকেটে যখন টান পড়ে মানুষ তখন এই আজিজ বিড়ি খায়। দে মেশটা দে দেখি। নাই তো লাগবে আমার, ধরো। ও আবার এই আবার কি ডাস, তো দামি গাড়ি ফাড়ি নিয়ে আসছে, মালদার বাড়ি মনে হচ্ছে। পয়সা কি করা যাবেন মনে হয়। ডিউটি বসি তো দেখি এখানটায় কি হয় দেখি। এই দুটো চা দে রে বিশু। টেকা আসার কথা ছিল সাইডে বিকাশে, এখনো আইলো না। তোরা ফোন দিন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পিয়ার আলী বলছি। এই টেকা পাঠানির কথা ছিল 20,000। কো সে টেকা তো পেলাম না এখন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, না না না, ওই ওই ক্যাশ টাকা আমি নিচ্ছি না, ওই আমার বিকাশ ওয়ালেটে মার দাও। হ্যাঁ হ্যাঁ, দ্রুত মারো দ্রুত। ওকে ওকে। যাক, মালদার পার্টি পাইছি মনে হচ্ছে। এই যাত্রাটা উদ্ধার হয়ে যাবেন মানুষ। এই তো দেখা 20,000 ঢুকে পড়েছে। দোস্ত, দোস্ত মানে? তোমার তো আমি ঠিক চিনতে পারছি না। আমাকে তুমি চিনতে আসছো না দোস্ত? আমার নাম সলেমান। সলেমান? সলেমান নামের তো কারো আমি এ জীবনে চিন্তা বললে মনে হচ্ছে না। এই আমরা ওই ন্যাংটা কালে প্রাইমারি স্কুলে যেতাম, মনে নেই? তোমার এন্টিনায় আমি টোকা মারতাম, আর আমার এন্টিনায় তুমি টোকা মারতে। ও, ওই সলেমান নামের আমার তো বন্ধু একটা ছিল। সলেমান তো শুনছিলাম মেলা বছর আগে ধাতু স্টক করে মেরি গে। এই আবার কোন সলেমান? এডি সে না?
হ্যাঁ দোস্ত মনে পড়েছে, তুমি সে সলেমান নাকি? হ্যাঁ, চিনতে পারো তুমি আমার? হ্যাঁ চিনতে তো পারলাম, এখন চিনতে পারলাম মেলাক্ষণ আমি পর। কিন্তু তোমাকে দেখেই চিনি ফেলেছি। তোমার স্মৃতি শক্তি তো খুব ভালো। খুব শক্ত। তাই তো দেখছি। দোকানদার এলো দে দে আমার ওই দুই দোস্ত দুটো চা দে। তুমি যখন স্যার অর্ডার দিলে তাহলে আমি সিগারেট অর্ডারটাই দিই। বিশু, এলো দুটো সিগারেট দে রে। এ তো অদ্ভুত লোক। একটু আগে বিড়ি নিয়ে আমাকে যে বয়ানটা দিল, শাহরুখ খান সালমান খান নাকি বিড়ি খায়, নতুন মুরগি পেল নাকি? শোনো বাপু, ওই আগের বাকি টাকি না দিলে সিগারেট দিতে পারবো না। নানান সিটার বাটপার আগমন হয়েছে, কোন ঠিক যে আসে এসব। বন্ধু দোকানদার কি বলছে? বিশু, এলো দোকানের মধ্যে বাড়া তো। তোর সাথে দুটো কথা আছে, বাড়া। দোস্ত, এই এত দিনই আমার এই পাওয়ারটা তুমি দেখো, কি পাওয়ারটা আমি কামাইছি। দেখি দেখা বাড়া। দেখা দেখি তোমার পাওয়ারটাই দেখি। আরে দোস্ত মনে হয় এই এলাকার খুব প্রভাবশালী লোক। যে কায়দায় দোকানদার ধরে নিয়ে গেল, বাঁচতে দিবেন তো? মানে আবার মারি ফেলবেন নাকি? এই দোস্ত মনে হয় কোবাচ্ছে। যে সাউন্ড হচ্ছে তাতে তো মনে হচ্ছে আমার দোস্ত মাইরে একদম হাড়মার বেকা করে ফেলছে। ছাত্রলীগ করে মনে হয়, ওই জন্যে থাক দোস্ত, অত বেশি মারার দরকার নেই। হাগি টাগি ফেলবেন প্যানম্যান ভেরি। শালা শালা মানুষ ছিল না, দেবতা নিয়ে খেলা করো। হ্যাঁ, যা তাদের দুটো সিগারেট দে। কি বুঝলে দোস্ত? বুঝলাম কোনটি কোন বোঝার কথা বলছো, বুঝলাম তো মেলা কিছু হয়েছে। দেখি তো দুঘা দিলি শক্তর ভক্ত হয়ে যায় মানুষ, আর নরমের জম। দেখলাম সাউন্ড তো খুব হলো। হ্যাঁ, চরম বানাইছি। করে সিগারেট দে। পেনশন সিগারেট নিকো যেটি আছে এডি খা, একটাই হবে না আর একটা লাগবে। দোস্তকে একটা দে। লাইট দে রে, ম্যাচটা না দিতে চলে আসছে। এই দুটো দুধ চা দে। আবার দুধ চাও লাগবে। দোস্ত নাও। ইমার্জেন্সি ফোন দোস্ত। দোস্ত থাকো, আমার আবার একটা ইমার্জেন্সি কল চলে আছে। বিকাশে আসা তোর পয়সা করি, নগদে নিয়ে নি, ক্যাশ টাকা নিয়ে নি। হিসাব নিকাশের ব্যাপার আজ চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও, বাকি থাকলে আবার দেখা হবে না। বিশু, এলো দুধ চামার দিস না, দোস্ত চলে গেছে। তুই এই একটা সিগারেট দে, সিগারেট দে, ওই বাকিটা খাতায় লেখি রাখে। আমি মুরগি কটা আসছি, দে। আর কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। শালা সিটারের পাল্লায় মনে হয় আমি আবার পড়লাম। আবার 3 সিগারেট আমার বাকি চলে গেল নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আসছি আমি, আসছি। বাড়ির দিক যাই, বেলা চলেই গেল। দোস্ত 5,000 টাকা ধার দাও। তুমি কখন উঠলে আমার গাড়ির পিছনে? ওই দোকানের ওখান দিয়ে উঠে পড়েছি, টের পাওনি? এতক্ষণ ধরে চলে আসছি, তুমি কখন উঠেছো গাড়ির পিছনে? আমি তো কিচ্ছু টের পাইনি। টাকা নিবা তো তুমি এই গাড়ির পিছনে আবার চোরের মতো ওঠে কেউ? কানেক গেল দে, টুক করে উঠিস তো, ওই জন্য আমি টের পাওনি। দেখো বুকের ভাই হাত দিয়ে দেখো কেমন আসছে।
দেড় টাকা 500 কি কাছে না? ডিং বিং ধিকধাক কষ্ট দেখছি। আমার টাকা দেওয়ার মতো কোনো কায়দা নেই, হাতে পা পকেটে কোনো জায়গায় টাকা নেই, দেওয়ার মতো কোনো পরিবেশই নেই, কোন দিয়ে দেবো টাকা? তা দোস্ত, এ টাকা পয়সা যে মানুষের হাতে থাকে না সেটা আমি ভালোই জানি, বুঝছো? তো হচ্ছে 5,000 টাকা আমার খুবই দরকার। ওই তোমার তো ওই বিকাশের ব্যবসা করো না? এতক্ষণ তো লোক তো ভালোই বললে বিকাশে পাঠা দাও, বিকাশে মারি দাও। তোমারও বিকাশ অ্যাকাউন্ট আছে, আমারও বিকাশ অ্যাকাউন্ট আছে। তুমি ওই 5,000 টাকা আমার বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। তুমি ছাড়া আমাকে টাকা দেওয়ার মতো কোনো লোকই দেখছি না। খুব দরকার, ইমার্জেন্সি টাকা দরকার, বাড়ি ছেলেটার পা ভেঙে পড়ি রে আছে। তোমার কাছে অনুরোধ করছি টাকাটা আমাকে দাও। টাকা পয়সা তো বন্ধু কারো ধার ধর দিইনি, কারণ টাকা পয়সা ধার দিলি মানুষ পরে আর চেনে না, বুঝছো? এখন তোমার এতই যখন দরকার তখন আমি তো না আর করতে পারছি না, কিন্তু সত্য আছে ওই 3 দিনের ভিতর টাকাগুলো কিন্তু আমাকে দিয়ে দেওয়া লাগবে। দাও তোমার বিকাশ নাম্বারটা দাও, দিদি। এই তুলো নাম্বারটা। নাম্বার বলো। 01714 66। দেখো গেছে? এই হ্যাঁ চলে আস। তাহলে 3 দিনের বেশি দিন দেরি না হয়? না 3 দিনের বেশি আর হবে না, 3 দিনের মাথায় আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো না। আমাকে এই নাম্বারে ফোন দিও, তোমার নাম্বার থাকলো হ্যাঁ আমি ফোন দিয়ে নেবো না। আচ্ছা ঠিক আছে তো দোস্ত, ধন্যবাদ, গেলাম। হ্যাঁ তো যাও। দেখা হবে 3 দিন পরে। আচ্ছা ঠিক আছে। দোস্ত ভালো? এই যে দোস্ত ভালো আছি। কি করতেছিলে ঘোড়ামতি? এই ওখানে একটু একের কাজ করতেছিলাম। একের কাজ? হ্যাঁ। একের কাজ করে প্যান পরে এলে কেমন, 1 না 2? এই একের কাজ আমি করতেছিলাম। অর্ধেক বাদ এটা আছে, তোমাকে দেখি এই একটু হুটু করে ডাক দিলাম। ওই সেই টেকার কথা তোমার মনে আছে? হ্যাঁ 3 দিন পর দেওয়ার কথা ছিল। 3 দিন তো হয়ে গেল, তো দাও, মনে মনে আমি তোমাকে খুঁজছি। টাকা দেওয়ার দিলে তো ভালোই হয়। এই ই করো, মোবাইলটা বাই করো, নাম্বারটা দাও। আমার ওই দিনকার নাম্বার সেভ করা নেই তোমার কাছে? মোবাইল কখন কি কামে হয় বোঝো না। এ দেখো নাম্বার তুলি নাও। স্ক্যান করে নেবো নাকি? হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও, দেখো চলে গেছে মনে হয়। ঠিক আছে হ্যাঁ। আচ্ছা। দোস্ত সলেমান, এই যে টাকা যে তুমি আমাকে 5,000 দিলে, এই টাকার যে একটা খরচ আস তুলতি, সেটা কি তুমি জানো? তাহলে এই খরচটা এখন আমাকে কিটা দিবি? বাহ দোস্ত বাহ, এ কি দারুণ কথা শুনাইলে। তোমার কি এই টাকা তুলতে খরচ হইতো না? না তুমি এইরকমই মোবাইলে ক্যাশ বানা রাখি দিতে? ও হে, আমার এই টাকা কি ক্যাশ বানানি টাকা? এই টাকা আমি নেটে ছাড়ি, বাতাসে ছাড়ি, কত জায়গায় কাজ হয়, এই টাকায় ক্যাশ লাগে না। তুমি এই খরচটা দাও। তাই নাকি? দাও আমার এই যে নাম্বারে যে আগের বার দিলে ওই নাম্বারে দাও। আমাকে দেখে তোমার ছোট লোক মনে হয় নাকি? না, তুমি খুব বড় বিশাল মনের মানুষ, আমার খরচটা দিয়ে দাও। তো দাও, তোমার এই ই করো, স্ক্যান করে দিয়ে দাও দেখি, স্ক্যান করে নি। তোমাকে এই যে ধরো 2,000 টাকা বোনাস দিয়ে দিলাম, যাও। হ্যাঁ হ্যাঁ, আবার যদি পরে নাগে নিও। আচ্ছা ঠিক আছে। ও আমি ঘুম এসে গেছিলাম, স্বপ্নে আমার দোস্ত টাকা দিল। আজকে তো সে 3 দিন। যাই তো দেখি শালা আছে কোথায়, আজকে টাকা দেওয়ার ডেট। টাকা না দিয়ে শালা আছে কোথায় দেখি আসি। শালা আছে কোথায়? টাকা দি আরে বাল কিনেছি, ব্যাটারি চার্জ না শুরু গেলে একটু কিক কিক মারি দেবো, সেই উপায়ও নেই। থাক, এই তো নাম্বারও তো ঠিক আছে দেখছি, এই নাম্বারে তো আমি পয়সাটা দিলাম। সকাল তুই নাম্বার বন্ধু, দোস্ত গেছ কোন জায়গায়?
পাশে বাড়ি কোনো বাড়ি ঘর লোকজনও তো দেখছি নি যে জিজ্ঞেস করবো। লাস্টে এই সিটা রেখে এসে আমি পুঙ্গা মারা দিলাম না। সামনে মাসে একটা ভ্যান আসছে, দেখি তো দেখি ভ্যান লাগে জিজ্ঞেস করি। ভাই ওই যে ছলে মানে যে মাথার পর টাক, মুখে যে খোঁচা খোঁচা দাড়ি, খুব পৌঁছে থাকে, লম্বা চড়া লোক, গাছটায় ভাল্লুকের মতো পশম, ওর বাড়ি যাবো। ওর বাড়ি কোন দিক যেতে হবে? রাস্তা কোন দিক? এমনি ডাইনে যাবো ভাই ভাই। তারপর তারপর পুকুর 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 সাঁতার কেটে পার হতে হবে তাহলে। ও মানে ঢিপ পার হতে হবে, ঢিপ। তারপরে তারপরে গা পুকুর তাহলে বাড়ি, ওখানে বাড়ি, ওখানে বাড়ি। ও বুঝিয়েছি, ওই যে পুকুর পার হ্যাঁ, পুকুরে কলতে হাঁটে যেতে হবে, যে ওই ঢিপ পার হতে হবে। ঢিপ পার হ্যাঁ কোন বাড়ি? ওই বড় একটা বিল্ডিং, ও বিল্ডিং এর নিচে ওই ছোট বাড়ি। ও এমনি দিয়ে যাবো তাহলে, ঠিক আছে। শালা আরে উদয় লোক আসে কোনদিন বলতো রাস্তাঘাটে দাঁড় করা সময় নষ্ট করে। আরে মনে তুই রে কথা বলতে পারিস, কথা না বললে তুই আমাকে ইশারায় ভাব ভঙ্গিনী দেখালি কে? তুমি মনে করছো কাক, তুমি মনে করছো কাক, আমাকে তোমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখি মনে মনে হয়। মি ভাই আপনার এই পোশাক আশাকের যে সিঁড়ি, তাতে আপনার মুনি বলা ছাড়া তো অন্য কিছু বলা যায়। মি ভাই আপনার এই খাল বাকলা এরকম মনে আছে যে আইকড়ু দিয়ে ঢুকসা তোলা ব্যাপারটা কি? এরকম চইটলো কিভাবে আপনার? ডাইভ করতে গেছিলাম, ডাইভ। এমন ভাবে বলছে মনে আছে উড়োজাহাজ চলাই, যে না চলাই বালের ভ্যান, আর ডাইভ করতে গেছিল। ভাই ও ভ্যান নিয়ে ডাইভ করতে যায়, উল্টো গালি মারছিল পুকুরের ভিতরে। ও এই জন্য এই অবস্থা। ওই ভ্যানের প্রশিক্ষণ নিতে যা গালি মারি, হ্যাঁ, আর বলতে ডাইভ করতে গেছিলাম। ও এই বিষয় তো। আরে তো তো দেখি তো চকচকি লোকই মনে আসছে। এই ভ্যান চলাস কে তুই? ভ্যান চালানো শিখছি বিয়ে করার জন্য, বিয়ে করার জন্য। আরে এই বিয়ে করার জন্য মানুষ বড় বড় চাকরি করে, বড় বড় ব্যবসা করে। তুই আবার কোন লেভেলের বিয়ে করা লোক রে, যে তুই ভ্যান চালানি শিখা লাগছে তোর? না তুমি বুঝবা না নে, তাহলে আমার বোঝা বলে শুনি। আমার গার্লফ্রেন্ডের বাপ বলেছে ফেল করলে তার ভ্যান চালানোর সাথে বিয়ে দেবো, এই জন্য ভ্যান চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। ও ওই যে ওই প্রশিক্ষণ নেওয়ার জন্য পড়ি তোরে গাছে মা ওল খেলা হয়ে গে। এটা এখন যাচ্ছে দেখাতে। গার্লফ্রেন্ডে হ্যাঁ তো যা, ওই তাহলে যে ঠিকানা দিলে সলেমানের বাড়ি ওমেন দিয়ে যাবো, তাই তো? ওই জায়গায়, ওই জায়গায়। তো যা তাহলে তুই চল যা। আর এই পাহাড় পর্বত ভাঙি চলে আসছি। সলেমানের বাড়ি খুঁজে পাচ্ছি না, এইটাই তো মনে হচ্ছে সলেমানের বাড়ি। এই লোকেশনেই তো আমাকে দেখা দিল। সলেমান, সলেমান, এই দোস্ত সলেমান, বাড়ি আসো। তুমি কি ডাকো? এই কি তোকে আমি কেবল ভ্যানে বাদে গেলাম না, ছিলাম আমি ভ্যানে পা। তো আমি জিজ্ঞেস করলাম যে সলেমানের বাড়ি, কিন্তু বললি নি যে সলেমানের বাড়ি। তো তো বাড়ির মধ্যেই সলেমানের বাড়ি। তুমি কি আমাকে জিজ্ঞাসা করিস নাকি? তুমি তো বলিস সলেমানের বাড়ি যাওয়ার রাস্তা কোন? প্রিয়ে শালার আন্ডাই বাসায় মোটছিটা কথার কি পৌঁছবো, কথা মাটিতে পড়তে দিচ্ছে না। পুরো সর্বনাশ, কি কায়দায় কথা বলছে। যে সে যাই হোক, তো এই সলেমান তোমার কি হয়? আব্বা হয়। আব্বা হয়? হ্যাঁ। কি ব্যাপার, এই বাবা ছেলে কি পিটাপিটি হয়ে আছে নাকি? বাপেরও সাইজ যেরাম, ছেলেরও সাইজ সেরাম, একই বিষয় মনে হচ্ছে। মনে হচ্ছে তো জমজ ভাই। তাসে যাক, এই তুমি যদি সলেমানের ছেলে হও, সলেমান আমাকে বললো যে ছেলের ঠ্যাং ঠুং ভাঙি গিয়েছে, এই জন্য আমার 5,000 টাকা ধার করলো গত 3 দিন আগে। তোমার তো দেখি ঠ্যাং ঠুং সব ঠিকই আছে। মা মা আব্বা বলে 3 দিন আগে আসিল, টেকা ধার করিনি গে, বাড়ি কারোর সাথে দেখা মেঘা করি গেল না। কি ব্যাপার, তোমার বাপ 3 দিন আগে টাকা ধার করিছে আর তোমার বাড়ি আসেনি? তোমার বাপ কি বাড়ি থাকে না আর একটা বোটও আনে কোনো জায়গায়? আর বাপ তো সেই 10 বছর আগেই মরি গে। 10 বছর আগে মরি গে মানে 3 দিন আগে টাকা ধার করে নিয়ে এলো, 10 বছর আগে মরি গে মানে? সলেমান না তোমার বাপের নাম? হ্যাঁ সলেমান। শালাতে তাহলে তো মারপার ভাগ করে ফেলিছে, থাকা যাবে না। ও চাচা শোনো শোনো শোনো। কি হলো মনে, আবার কি হলো? তুমি যাক খুঁজছো, ওর নাম তো সলেমান না? কি ওর নাম? হইলো সেটা
কোন হইলো সেটা? হ্যাঁ, বাড়ি কোন ওর? ওই ঝড়ের ভিতর বাড়ি, ওই এই দিক। হ্যাঁ ও, ওই ছোট করে ওই বাড়ি। ছোট ওই যে ওই বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখি। দেখে আসো। না, বাড়ি কোনে? কোনটি দেখে তো এডি তো মনে হচ্ছে। এই যে মাল সলুসিটার, এই যে দোস্ত, কি ব্যাপার? দোস্ত আপনি কিডা? ইয়ে শালা বাটপার, আমার টাকা নি, আমার টাকা ধার করি, মার্কেট টার্গেট করি, চশমা চকি দি বেড়া বেড়াচ্ছ এই পাট পুট নি, আর তুমি এখন আমাকে চিনছো না? বন্ধু, টাকাটা যখন ধার নিছিলে খুব তো নলা কলা করে নিলে, আর এখন এই 3 দিন পর টাকা নিতে আসছে, তুমি এখন আমাকে চিনছোই না। ঠিক আছে, চশমাটা কি কাছের না কাঠের? না কাটেন না, কাছের। চশমাটা খুললে এবার দেখো তো আমাকে চিনতে পারো নাকি? ক্লিয়ার তো বুঝতে আসছে না, তোমার টাকা কি নিছালাম? বিকাশে দিলাম 5,000 টাকা, বিকাশে দিলাম। ও মনে পড়েছে। খুব রোদ পড়ছে, চলো বসে কথা বলি। চলো যাই, সময় যাই। বন্ধু, টাকা যে 5,000 নিয়ে এলে 3 দিন আগে, আজকে দেওয়ার ডেট, ওই টাকাটা দাও, ওই সালামতে দাও। আমার ওই গাড়ি নষ্ট পড়ে আছে, গাড়ি এখন নিয়ে যাবো, মিকারের দোকানে নিয়ে যাবো, টাকাটা দাও। সে কথা বলার জন্য তো এখানে ঠান্ডা ডেকে নিয়ে আসলাম বন্ধু। সে কথা কি বলবা? সে কথা তো আমি শুন। ওই শালা, ওই সুমন্দি, আর টাকা আনিছো, টাকাটা দিতে পারছো না? টাকাটা আমার শিখিয়ে দাও, আমার গাড়ি নষ্ট আছে, আমার গাড়ি সারতে হবে। তুমি পাগল খাবাইছো নাকি আমার সাথে? হ্যাঁ, তুমি যে এরকম শালা সম্বন্ধে কইছো, আমার সাথে কি আমার বোনের বিয়ে দিস না? তাহলে শালা সম্বন্ধে হবে না। ও দুলু ভাই, আমার টাকাটা দাও, টাকাটা নিলে টাকাটা দাও। তাহলে কি তোমার বোনের সাথে আমার বিয়ে দিয়েছো? শালাও হবা না, দুলু ভাইও হবা না, তাহলে তুমি হবা ডাকি? তুমি কিছুই হাত দরকার নেই, টাকাটা দাও। এই সব সামান্য টাকা জন্য শালা সম্বন্ধে সব বানা ফেললো দেখছি। দোস্ত মাথা গরম করো না, এখানে এসে বসো তো দেখি ঠান্ডা মাথায়। ঠান্ডা কি আর মাথা থাকে? ঠান্ডা মাথা থাকে? তুই আমার নাম বলেছিস সলেমান, তোর নাম, তোর নাম তো সলেমান না, সলুসিটার। আবার বলেছিস কি যে আমার ছেলের পা ভাঙ্গে, তো ছেলে কোনে? তো তো বাড়ি এখানে না, তো বাড়ি কোনে? যেখানে অফিসারের মতো বলছি যে এই বাড়িও তো মনে হয় লোকের বাড়ি, তো বাড়ি কোনটি? আমার বাড়ি ওই দেখো, ওই ওই যে ওই 20 ঘর। হ্যাঁ। তো দোস্ত যা হয় যা হোক হ্যাঁ গেছে, তুমি আর 2,000 টাকা আমাকে দাও। এই 5,000 টাকা আগে দাও, আমি তারপর 2,000 টাকা দিচ্ছি তোমার। 2,000 টাকা দাও, আমি তোমার কাছে 2 দিন পরে মোট টাকা একবারে ক্লিয়ার করে দেবো। আবার এই 3 দিনের জায়গায় আবার 2 দিন হলো কেমন? দোস্ত তোমাকে এই অনুরোধ করে বলছি, আমাকে 2,000 টাকা ধার দাও, আমি এই 2 দিন পরে মোট সব ক্লিয়ার করে দেবো না। আমার তোমার খোঁজা লাগবে না, আমি তোমার খুঁজে কি করবো রে? টাকা দিয়ে দেবো না। 5,000 টাকা এমনি বন্দি হয়ে পড়ে থাকলো, আবার যদি আমি এখন 2,000 টাকা দিই, কি করবো? আমার দেলদার শরীর, দেনিয়ালা মন। নাও আবার 2,000 টাকা তুমি নাও, দাও দেখি। দাও ওই বিকাশটা আবার দাও। ওই তোমার এখানে কোনো টেনশন করা লাগবে না, আমি 2 দিন পরে ক্লিয়ার করে দেবো না। গেছে দেখো। হ্যাঁ, এই যে আসলো নোটিফিকেশন। হ্যাঁ, তাহলে চলে আস। তোমার এখানে আসলেই পাবন তো? হ্যাঁ এই দেখো আমার বাড়ি এইডি, এই যে এইডি। এই একটু আগের মতো নাচে না ভান করবো না তো? না তোমার দোস্ত না? দোস্ত তো ওই যে নাচেন আর ভান করলে কে বলো? না ওরা আমার হয় নাকি সব সময়। তাহলে আমি চলে গেলাম, কবে আসবো? 2 দিন পরে। 2 দিন? আর 2 দিন। তাহলে আমি চলে গেলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে। দোকানদার ভাই, কি হলো? ওই যে সেদিনকে আমার এই যে বন্ধু সলেমান, সলেমানে যে আসছিল ওইখান থেকে পরিচয় হইলো, সলেমান কি আসছিল পরে? আর সলিমান কিডা চিনতে পারলাম না তো। চিনতে পারছেন না? ওই যে ওই কোনায় বসি কথা হইলো, চা খালাম, সিগারেট খালাম, দেখা হইল ওর সাথে? না, চিনতে তো পারলাম না। চিনতে পারছেন না? না অভিনয় করছেন কোনডি? ওই দোকানের পিছনে নিজে ঘুপ ঘুপ করে কি নিল, তাও যদি মনে না পড়ে তাহলে আর কেম্মা মনে করাবো? এডি কি হচ্ছে? কি ধরনের ব্যাপার এডি? খাচ্ছিস আমার থেকে বাকি, আবার আমারই কলার ধরে এদিক নিয়ে চলে আসলে, সমস্যা কি তোর? কোন গেল?
এবারকার মতো তুই ফেসবুকে নে, আমাকে একটু রক্ষা কর। নতুন যদি মুরগি পাইছি, মাল মাটি ওদিক থেকে ঝাড়ি নিয়ে আসি, তোর বাকিটা কি মন আমি ক্লিয়ার করে দেবো না। তো যদি ইচ্ছা যুদ্ধ সাইডে কিনে মারে কামাই এবারকার মতো একটু রক্ষা করে। এই কিলের কথা মনে রাখ, যদি বাকি না দিছিস এই প্রতিটা কিল পাথর হিসাবে তোর পিঠে পড়বি। আয় এবার এদিকে আয়। এই দাঁড়া 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 দাঁড়া, আমার যেটা মাইছিলাম সেরাম যাই নাই। আমার ওই দোস্ত আবার কি মনে করবেন যে আমার কোনো পাওয়ার নেই রে। শালা শালা মানুষ ছিল না, দেবতা নিয়ে খেলা করো। হ্যাঁ, বুঝতে পারিস ও ঘটনা, ও তো আমিও খুঁজছি, আমার টাকাও মাইরি দিয়ে চলে গেছে। তুমি তো দেখছি ছলে মানাচ্ছি কম সিটার না, নিজে বাঁচার জন্য দোকানের পিছে যাই এরকম একটা অভিনয় করে আসলে। তাড়াতাড়ি ছলে মানে খোঁজো, তোমার টাকাটা উদ্ধার হোক আর আমারটাও পাই আমি। সিটার আমার আগের 5,000 তো দিলই না, আবার 2 দিন হয়ে গেল, এই 2,000ও মারি দিবি নাকি? ঘরে মরে দেখি তালা চাবি মারা, শালা গেছ কই? আমি এক কাজ করি, পাশে দেখছি বড় ঝোড়, এই ঝোড়ের মধ্যে যে আমি কোনো জায়গায় গাছ মাছ যদি ফলা থাকি, শালা দুপুরও তো হয়ে গিয়েছে, খাতি তো ঠিকই আসবি না। যাই চারদিক পানির যে সংকট, লোকের বাড়িতে নিয়ে আসি হাঁক খাই, দেশে কারবালার ময়দান হয়ে গেল। বন্ধু হাইকছো, টাকাটা দিয়ে হাগো, দাঁড়াও আমি আসছি। খেলার দোকানপাটে খেয়া বসেই খেলার পাওনা দাঁড়ায়, তা নাই তো কোনো শান্তি নেই কই। আবার ছেলে হাঁকতে বেশি দিল বাধা, সারা দেবো না তোর টাকা, পারলি আদায় করে নিস। দাঁড়া 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 দাঁড়া